জীবনটা দাও গ্রাম্য লোক, গড়িয়ে যাও, যাও। সেটা হলো বজ্রের শক্তি। এই গ্রাম্য লোকটা এমন কাজ করতে পারে? সম্ভব নয়। তুমি তো একজন সাধারণ মানুষ, তোমার শক্তি কিভাবে এত বেশি হতে পারে? দুঃখিত, আমি একটু ভুল বলেছি। তোমাকে 10 সেকেন্ড ধরে আঘাত করলেই যথেষ্ট। আমি হার মানছি, আমি আত্মসমর্পণ করছি। দয়া করে আমাকে মারবেন না বাবা, দয়া করে আমাকে বাঁচান। স্বপরাজয় ইতিমধ্যেই নির্ধারিত হয়ে গেছে। ইয়ে চিনের জন্য সময় লেগেছে 10 সেকেন্ড। এই ধরনের গুণাবলী নিয়েও কেউ যদি খুব প্রতিভাবান বলে দাবি করে, তবে সেটা অযৌক্তিক। আমার হাত। এই রান্নাকে আক্রমণ করা একেবারেই অসম্ভব। কালো ঘোড়া, এটা সত্যি একটি কালো ঘোড়া। ইয়েশেন অপরাজয়, অবিশ্বাস্য। ইয়েচিং সবাইকে পরাজিত করেছে। আনুষ্ঠানিকভাবে 16 জনের দলে প্রবেশ করলাম। তুমি সেই ব্যক্তি যে 10 সেকেন্ডের মধ্যেই সবকিছু নষ্ট করে দিয়েছ। লিন আওয়ের ইয়েকি মনে হচ্ছে সাধারণই। এর চেহারা তো রাজকন্যার অঙ্গরক্ষকদের মতো সুন্দর না। কুকুরগুলো রাস্তায় বাধা দেয় না, সরে যায়। এই রাজকন্যাকে কুকুর বলে অপমান করার সাহস করে? আশা করি কালো আমার জিম্বা এতটাই কঠিন থাকবে। 16 জন প্রতিযোগীর মধ্যে প্রথম ম্যাচ। ইয়েচিং বনাম রাজপরিবারের ছোট্ট রাজকন্যা। গতকালের ঘটনাগুলো কি এখনো মনে আছে? আজই রাজকন্যা এসে তোমার কুকুরটির মাথা নিয়ে যাবেন। প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এবার আপনি হাত দিন। মহিলাদের অগ্রাধিকার দেওয়া উচিত। আসুন, আমি এক হাতেই এটা করতে পারি। নিবন্ধন শুরু হয়েছে। খুব ধীর। কোথা থেকে এল এই ছোট্ট পাখিটি? দৃঢ় অপ্রীতিকর। আমি তোমাকে টুকরো টুকরো করে ফেল। অদৃশ্য হয়ে গেল। এখনো বের হচ্ছেন না? আমি তো ইতিমধ্যেই তোমাকে দেখেছি। তোমার আক্রমণগুলো বেশ মজার, তবে এখন শেষ করা উচিত। ফাঁকা কথা বলে বা অপ্রয়োজনীয় কাজ করে তরবারি ব্যবহার করা যায়। কি দেখে কেউ একজন তলোয়ারবাজ হিসেবে গণ্য হয়? এটাই কি প্রকৃত শক্তি? আপনি হেরে গেছেন, তাহলে আরো 10 বার অনুশীলন করুন। আমি অবশ্যই তোমাকে পরাজিত করব। চলুন পরবর্তী পর্বের জন্য প্রস্তুতি নেওয়া যাক। এখানেই সব শেষ হয়ে গেল। ও, দেখতে খুবই সুস্বাদু মনে হচ্ছে। আপনি কি করতে চান? কিছুই করি না। তোমার ছোট্ট অনুচরটিকে বাধ্য করো যেন সে আমার প্রিয় প্রাণীটির কাছে ক্ষমা চায়। নইলে আপনারা কখনো এখান থেকে চলে যেতে পারবেন না। আমি শুধুমাত্র দেখছি মাত্র। তুমি এমন নিষ্ঠুর কেন? ক্ষমা চাইতে না চাওয়া তো তোমার ইচ্ছার ব্যাপার নয়। দাদু, দয়া করে আমাকে বাঁচান। মজার। আপনার আধ্যাত্মিক শক্তিতে যেন এক অবিচ্ছিন্ন প্রবাহ রয়েছে। কেউ এসেছে কি? ফাইনালের আগে অযোগ্যদের কাছে হারবেন না। ফাইনাল ম্যাচে আপনাকে শুধুমাত্র আমিই পরাজিত করতে পারি। আশা করি সেই সময় এলে আপনি আগে কাউকে বাদ দেবেন না। ইয়েচিং, আমি দুঃখিত। আমি সমস্যা সৃষ্টি করেছি। কোনো সমস্যা নেই। পরবর্তীবার আরো সাবধান থাকুন। রাজধানীটি আসলে এতটা সহজ নয়। সেমিফাইনালের প্রথম ম্যাচ। ইয়েচিং বনাম সুজিয়া। সুমিং মঞ্চে ওঠার জন্য প্রস্তুত হচ্ছে। ইয়েচিং কখনো ভাবেনি যে আমার সাথে দেখা হবে। তুমি সু পরিবারের সাথে যা কিছু করেছো সবকিছু, আমি সবকিছু খুব স্পষ্টভাবে মনে রাখি। ইয়েচিং, আজই তোমার মৃত্যুর দিন। তোমার এই সামান্য ক্ষমতা দিয়ে কি সু পরিবারের প্রতি প্রতিশোধ নেওয়া সম্ভব? এখনো 100 বছর বাকি আছে। ঠিক এভাবেই একসাথে সব শক্তি দিয়ে তাকে হত্যা করা হয়েছে। ইয়েচিংকে অবশ্যই সাবধান থাকতে হবে।
আগে সু পরিবারের কেউই এটা আটকাতে পারেনি। এখন শুধুমাত্র তোমার একার উপরই নির্ভর করছে। আমাকে হারানোর কোনো অধিকারই নেই। সময় শেষ হয়ে গেছে। এবার চলে যাওয়ার সময় হয়েছে। আপনি এখনো যথেষ্ট নন। অবাক হওয়ার কিছু নেই, তুমি এমন ভয়ঙ্কর শক্তি প্রকাশ করতে পারো। মনে হচ্ছে এই জিনিসটির সাহায্যে এটা সম্ভব হচ্ছে। রক্ত ও শক্তি ক্ষয় করে দেওয়া নিষিদ্ধ ঔষধ, রক্তসজ্জা দান। কল্পনাও করিনি যে অন্য জগতে এমনটা ঘটবে। এছাড়াও উত্তেজক ঔষধ ব্যবহার করে প্রতারণা করা লোকেরাও আছে। সুপরিবারটি হলো সেই প্রতিভাবানরা যাদের কথা আপনারা বলেন। এটা সত্যিই বিরক্তিকর। ইয়েচিং, তুমি কিভাবে আমাকে সরাসরি উস্কে দিতে সাহস করো? তুমি নিজেকে ধ্বংস করছো। নিশ্চিত হওয়া গেছে যে সুমিং নিষিদ্ধ ওষুধ সেবন করেছে। প্রতিযোগিতায় অংশগ্রহণের অধিকার বাতিল করা হলো। সেমিফাইনালের প্রথম ম্যাচে ইয়েচিং জয়ী হয়েছে। অনুগ্রহ করে ইয়েচিং এর ভাইকে দৌড়াতে পাঠান। ইয়েচিং, আপনি আবার জিতে গেছেন। দারুণ। ইয়েচিং, আমি সত্যিই তোমাকে ভুল বুঝিনি। আশা করি ফাইনালের সময় তুমি আমাকে হতাশ করবে না। কেউ এসেছে। দরজাটা তো আটকানো ছিল না, তাই না? সত্যি সুমিংকে এক ঝটকায় পরাজিত করার জন্য উপযুক্ত প্রতিভা এত সহজেই খুঁজে পাওয়া গেল। আমরা গভীর রাতে পরিদর্শন করা হয়। ইয়েচিং খেলোয়াড়ের বিশ্রামের সময় ব্যাঘাত ঘটানো হলো। তিনি তো রাজপরিবারের সদস্য। এত রাতে কি ব্যাপার? একটি সামান্য উপহারই হলো রাজপরিবারের পক্ষ থেকে প্রতিভাবানদের প্রতি তাদের শ্রদ্ধা ও সম্মানের প্রকাশ। আগামীকালের ফাইনাল। রাজপরিবার চায় যেন আপনি বাই ইয়ে নামক যুবকের কাছে হেরে যান। বাই ইয়ে শাওয়ান হলেন রাজকন্যার হবুসান। প্রথম দিনের এই সম্মানটি রাজপরিবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি রাজি হন, রাজপরিবার ভবিষ্যতে অবশ্যই আপনাকে সারা জীবন সম্মান ও ঐশ্বর্য দেবে। রাজপরিবার জিততে চায়, যেন সেই বাইজে নিজেই আমাকে পরাজিত করে। তুমি তুমি কি আহম? আমি শুধুমাত্র জিততে চাই না, আমি আরো সবাইকে প্রমাণ করতে চাই যে আসলে কে সঠিক। তিনি সত্যিকারের প্রতিভাবান ব্যক্তি। এমন কি ঘটেছে? রোস্টেড মাংস আছে কি? শুধুমাত্র খাওয়ার কথাই ভাবছি। জাতীয় মার্শাল আর্টস প্রতিযোগিতার চূড়ান্ত রাউন্ড শুরু হয়েছে। কি ভারী এই আধ্যাত্মিক শক্তি! সত্যিই 50 গতের শীর্ষস্থানীয়। ক্ষমতা বেশ ভালো। আমি সত্যিই তোমাকে ভুলভাবে বুঝিনি। ওয়ার্ম আপ শেষ হয়েছে রাজপরিবারের মহিমার জন্য। আজকের ফাইনালে আমি অবশ্যই জিতব। অত্যন্ত শক্তিশালী আধ্যাত্মিক শক্তি। সেটা আসলে কি জিনিস? ঈশ্বর, এটা তো বাই পরিবারের অমূল্য ঘোষণা। মহান গুরুর অধিকার হল তোমরা থাকে বিশাল পদ। চলুন একটা চূড়ান্ত লড়াই। ঠিক আছে, আমিও জানতে চাই আপনার আসল ক্ষমতা কত। মানুষরা কোথায় গেল? ইয়েচিং এর কাজ শেষ হয়ে গেল। আমি এখনো হেরে যাইনি। চূড়ান্ত যুদ্ধ এখনই শুরু হয়েছে। ঠিক এভাবে এই ধরনের ক্ষমতাই আমার প্রতিদ্বন্দ্বী পাওয়ার জন্য যাদের আগে আক্রমণ করতে প্রতিরোধ এটা সম্ভব নয়। তরবারির সকল নিয়মকানুন
চ্যাম্পিয়ন। আসুন এই জাতীয় প্রতিযোগিতার চ্যাম্পিয়নকে অভিনন্দন জানাই। ইতিহাসের সবচেয়ে তরুণ স্বর্ণলিখিত তলোয়ারধারী যোদ্ধা। অভিনন্দন। হোস্ট সফলভাবে গোল্ডেন স্পিয়ার নামক তলোয়ারটি দখল করেছেন। ভাবি অদ্ভুতভাবে কিং ইয়াও জুজান নামক তলোয়ারের সাহায্যে কিং ইয়াও জু নামক তলোয়ারটি আরো উন্নত হয়েছে। এবার লাভ হয়েছে। অভিনন্দন ইয়েচিং। রাজপরিবার আপনাকে খুব ব্যালন উপাধি এবং কোটি কোটি স্বর্ণমুদ্রা দান করবে। রাজপরিবারের পুরস্কারের জন্য ধন্যবাদ। কিন্তু এখন আমি চ্যাম্পিয়ন হিসেবে আমার অধিকারগুলো প্রয়োগ করব। এই ইয়েচিং নামের খেলোয়াড়, আপনাকে চ্যাম্পিয়ন হিসেবে কি করতে হবে? আগে সুপরিবার আমার কাছে একটি আধ্যাত্মিক পাথরের খনি সংক্রান্ত তথ্য হারিয়েছিল, কিন্তু আমি ভিতরে প্রবেশ করতে পারছি না। আমি চাই সুপরিবারটি আগে যে চুক্তি করেছিল সেটা মেনে চলুক। আমাকে 3 দিনের জন্য ওই খনিতে একাকী থাকার অনুমতি দিন। এটা হলো প্রবেশের জন্য প্রয়োজনীয় টোকেন। নিয়ে যান। আমি সুপরিবারের লোক। নিশ্চয়ই এই খনিতে থাকাকালীন তোমার যত্ন ভালোভাবে নেওয়া হবে। কোনো পরিশ্রম করার দরকার নেই। অসাধারণ সুগন্ধ। সেই সাদা চুলওয়ালা পোষ্য প্রাণীর তুলনায় এটা 10,000 গুণ ভালো। মনে হচ্ছে এই খনিটি সাধারণ নয়। চলুন আমি আপনাকে খুলিংজি সুইটসকে নামক বুফে রেস্তোরাঁ নিয়ে যাব। এটাই হলো সুপরিবারের আধ্যাত্মিক খনি। ওহ, সবকিছুই খুব সুস্বাদু। এই খনিটির আধ্যাত্মিক শক্তির ঘনত্ব মাত্রা আমি যেগুলো আগে গ্রাস করেছি এগুলোর চেয়েও ভালো। এবার সত্যিই লাভ হয়েছে। সত্যিই সুস্বাদু। টিং টিং, ধীরে ধীরে খাও। এখানে নানা ধরনের স্ন্যাক্স প্রচুর পরিমাণে রয়েছে। এটা দিয়ে তো তুমি পেট ভরে খেতে পারবে। যেন কেউ আছে এমনভাবে কথা বলবেন না। হ্যাঁ, হুম, সুপরিবারের লোকেরা তো। সুপরিবারের রক্ষকরাও তো এরকমই। টিং টিং পিছনে আসছে। ভালো। ভালো জিনিস। আমাকে একবার খেয়ে দেখতে দিন। অত্যন্ত উচ্চ ঘনত্বের তরল আধ্যাত্মিক শক্তি সমৃদ্ধ জলাধার আবিষ্কৃত হয়েছে। তরলিখিত আধ্যাত্মিক শক্তি। এর মূল্য লিংশি খনির খনিজ সম্পদের তুলনায় অনেক বেশি। সুপরিবার সত্যি এটা করতে রাজি। ওহ, কি অসাধারণ আধ্যাত্মিক শক্তি। যেহেতু এমন চমৎকার জায়গাটি আবিষ্কৃত হয়েছে, তাহলে এই সুযোগে কিছুটা আধ্যাত্মিক শক্তি গ্রহণ করে নিন। আধ্যাত্মিক শক্তি গ্রহণ করা। পোস্টটি শনাক্ত করা গেছে। আধ্যাত্মিক শক্তি গ্রহণ করা। সিস্টেমটি স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে শুরু করেছে। গ্রহণের হার 20%। অত্যন্ত বিপজ্জনক। অত্যন্ত বিপজ্জনক। ভূগর্ভে 10 কিলোমিটার গভীরে এটি শনাক্ত করা হয়েছে। উগ্র প্রচণ্ড বজ্রধর্মী জীবরাশি রয়েছে। পিং পিং, দ্রুত ফিরে আসো। এই আশেপাশে বিপদ রয়েছে। এই খনিটির নিচে আরো একটি স্তর রয়েছে। ভিতরে আসলে কি আছে? এত শক্তিশালী বজ্রপ্রবাহ নির্গত করা সম্ভব। এটাই হলো সেই সুযোগ যার মাধ্যমে পশুরাজকে পরাজিত করা সম্ভব। এইমাত্র অনুভূত হওয়ার বাতাস বাড়ে। ভিতরে থাকা জিনিসগুলো নিশ্চয়ই বজ্র ও ধর্মীয় বৈশিষ্ট্য সম্পন্ন মূল্যবান জিনিসগুলোই হবে। এই জায়গাটি, এটা যেন ওই জীবের জন্যই তৈরি করা একটি বিবর্তনের আদর্শ পরিবেশ। এই প্রাণীর হাতগুলোর আকার দেখুন। জীবিত অবস্থায় অন্তত 5ম শ্রেণীর ভয়ঙ্কর প্রাণী ছিল বটে। 5ম স্তরের ভয়ঙ্কর প্রাণীরাও এখানেই মারা গেছে। ভিতরে আসলে কি আছে? এই গুহার ভিতরে যে শব্দ শোনা যাচ্ছে সেটা কোনো বজ্রপাতের শব্দ নয়। এটা হৃদস্পন্দনের শব্দ। সতর্কতা, 6ষ্ঠ স্তরের জীব শনাক্ত করা হয়েছে। বিপদের মাত্রা মারাত্মক। বস, দ্রুত পালিয়ে যান। এই ছোট্ট পাহাড়টি কি দড়ি লাফানোর উৎস? এই বজ্রপাতের শব্দ কম্পন। এমনকি সবুজ বাঁশের তলোয়ারগুলো কাঁপছে। আমার রেইলিকের ক্ষমতা তো একই স্তরেরই নয়। অত্যন্ত চাপযুক্ত পরিস্থিতি।
ইয়েচিং, আমার দক্ষতা খুবই কম। সে তাকে সম্পূর্ণভাবে দমন করে দিয়েছে। দ্রুত লুকিয়ে পড়ুন। খারাপ। খুঁজে পাওয়া গেছে কি? পঞ্চম শ্রেণীর ভয়ঙ্কর প্রাণীদের সাথে মানুষদের তুলনায় করা যায় না। জু পরিবারের লোকেরা আবার খাবার নিয়ে এসেছে। কিমজু 7 স্টাইল। বাতাস বন্ধ। আকাশের নড়াচড়া নিচ থেকেই অনুভূত হয়। হাওয়ায় যে কি ঘটেছে? মনে হচ্ছে সেই ছেলেটি রেলিং স্যারের মুখোমুখি হয়েছে। বিস্ফোরণের শব্দ শোনা গেল। কেউ খনিটিকে উড়িয়ে দিয়েছে। সে হল সুপরিবারের পুরানো কুকুর। খনিগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। সত্যিই ভাবে যে এভাবে আমাকে আটকে রাখা যাবে? উপরের দিকটা দেখুন। তুই সুপরিবারকে অপমান করেছিস। তাহলে আমি বিনামূল্যে সুপরিবারের থেকে তোমাকে সরিয়ে দেব। ভাগ্যিস। এবার আমার পালা। ষষ্ঠী জগতের প্রাণীরাজাদের মোকাবিলা করা সত্যিই কঠিন। প্রত্যাহার করুন। শেষ হয়ে গেল। আরও প্রতিরোধ করতে চাই। নির্দোষ সরল জিনিসসমূহ। তুমি তো প্রাণীরাজার কোনো প্রতিদ্বন্দ্বী নও। মরার কোনো সুযোগই নেই। 5ম স্তর ও 6ষ্ঠ স্তরের মধ্যে পার্থক্য কি এতটাই বেশি? এখন তো বুঝতে পারছো আমাদের মধ্যে কতটা পার্থক্য রয়েছে। আর প্রতিরোধ করার চেষ্টা করবেন না। মাংস যদি টুকরো টুকরো হয়ে যায় তাহলে সেটা খাওয়ার মতো লাগে না। এখানে মরা যাবে না। এখন তো বুঝতে পারছো আমাদের মধ্যে কতটা পার্থক্য রয়েছে। ভালো নয়। ডিভাইডেড সেলফটি বিপদে পড়েছে। এটা তো 6ষ্ঠ শ্রেণীর পশুরাজা। ইয়েজিং, আমি তোমাকে বাঁচাতে এসেছি। আপনার কিছুই হবে না। একটি প্রেমিক সাপ। একটি অহংকারী নিষ্ঠুর ছোকরা। সেটা তো তুমি। এটা অসম্ভব। সে এখনো প্রতিরোধ করছে। তাকে হত্যা করতে চাই। বেঁচে থাকার জন্য মাত্র একটি সুযোগ রয়েছে। ছোকরা, খেলা শেষ হয়ে গেছে। তুমি মরে যেতে পারো। অবশ্যই একটি আঘাতেই মৃত্যু নিশ্চিত করতে হবে। আমি মরতে পারি না। আমাকে অবশ্যই কি পশুরাজকে পরিণত হতে হবে। আজই তোমাকে হত্যা করা হবে। ব্রেক থ্রু বিয়ার কিং। ধিক। আর অনুসরণ করতে পারছি না। এই সামান্য শক্তি দিয়েই তুমি কাউকে হত্যা করতে চাও? আমি অবশ্যই হারতে পারি না। অবশ্যই বেঁচে থাকতে হবে। অতুলনীয় শক্তি দ্বারা তোমাকে মেরে ফেলব। আপনি কোনো সাধারণ মানুষ নন। হিংস্র প্রাণী হওয়া সত্ত্বেও নিজের প্রজাদের উপর হামলা করে। আমি পশুদের থেকে ক্ষতি দূর করব। ষষ্ঠী পশুরাজের হৃদয়কে লক করা হয়েছে। মারাত্মক আঘাত সফল হয়েছে। জোরপূর্বক গ্রহণ করা। এভাবে চলতে থাকলে। ইয়েচিং, তুমি কি ঠিক আছো? এদিকে আসবেন না। সিস্টেম ব্যবহার করে সরাসরি গ্রাস করে নেওয়া। এখন গ্রাস করছে। রেলিং সিংহপ্রাণী। মৃত আত্মার শোষণের হার 99-100%। গ্রহণ সম্পন্ন হয়েছে। অভিনন্দন। হোস্টের বিকাশ সম্পন্ন হয়েছে। 6ষ্ঠ স্তরে উন্নীত হয়েছেন কি মহারাজা অশ্বরাজগ।
হা হা হা। সেটা ইয়েচিং এর অবস্থা খুবই খারাপ। কি ধরনের প্রতিভাবান ব্যক্তি হয়ে উঠেছে সেই স্বর্ণবীজকে নামক তরবারি? শুধুমাত্র মাটির নিচে সার হিসেবে ব্যবহার করা উচিত। সেই ছেলেটা নিশ্চয়ই মরে গেছে। আমরাও তো একটু স্বস্তি অনুভব করছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত এই জায়গাটি বাইরের। উহ, তুমি তো রেইলিং স্টোন দ্বারা মারা যাওনি। আর মাত্র 6 ধাপ বাকি। আসলেই তুমি আগে থেকেই জানতে যে রেইলিং স্টোন নামক একটি জিনিস বিদ্যমান। দুর্ভাগ্যবশত আমি এখনো বেঁচে আছি। আপনার পরিকল্পনা ব্যর্থ হয়ে গেছে। আপনারা আমার জন্য ষষ্ঠ স্তরের নিষেধাজ্ঞা ভেঙে দেওয়ার জন্য ধন্যবাদ। তোমার পরিবারকে নিয়ে চলে যাও। সম্পূর্ণ ওই অঞ্চলটি ধ্বংস হয়ে গেছে। এমনকি আমাদের সুপরিবারও নিজেদের সর্বস্ব দিয়ে চেষ্টা করেছে। 10 বছর ধরে লালন পালন করা হয়েছে এই পবিত্র প্রাণীটিকে। রেইলিং সিংহগুলোকেও সে হত্যা করেছে। ভূগর্ভস্থ যুদ্ধকলা সংক্রান্ত তথ্য জানতে যাওয়া হচ্ছে। সর্বোচ্চ স্তরের হত্যার আদেশ জারি করা হয়েছে। আগামীকাল ভোরের আগেই আমি তার মাথা চাই। 30 কোটি উদো তহবিল। এর সাথে আরও একটি কোয়েস গ্রেড ধরনের কৌশল পদ্ধতি রয়েছে। সুপরিবার এবার সত্যিই ভারী ক্ষতির সম্মুখীন হয়েছে। বন্ধুরা, লকলিং প্যানেল এবং আর্মর ব্রেকিং সোর্ডগুলো সাথে নিয়ে যান। যে ছেলেটি সদ্য ষষ্ঠ স্তর অতিক্রম করেছে তার সাথে দেখা করা দরকার। ইয়েচিং, নিশ্চয়ই ডিউকডো ড্যান্সার্স অ্যাসোসিয়েশন সারা বিশ্ব জুড়ে তাদের খোঁজ করছে। আমরা সুপরিবারের লোকদের হাত এখনও কিংহাই শহর পর্যন্ত পৌঁছায়নি। কে সাহস করে আমার অধিক্ষেত্রে হাত দেবে? আমার কোনো আপত্তি নেই যদি সে সার হয়ে যায়। বর্জন ষষ্ঠ স্তরের আধ্যাত্মিক শক্তির কম্পন শনাক্ত করেছেন। লক্ষ্যবস্তুটি কিংহাই শহরের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই কিকুনুতিয়ান দাজেন কি এর ক্ষেত্রে প্রবেশ করেছি। মৃত্যুকে উপেক্ষা করে চলে যাওয়া মানুষ প্রাণীরা ইয়েকিংকে পিছন থেকে আক্রমণ করার সাহস করল। আমি তোমাদের সবাইকে রক্তে পরিণত করে দেব। আপনার হাতগুলো নোংরা করবেন না। ভালোভাবে সেখানেই থাকো। আমি এটা সামলে নেব। ভালোভাবেই লক্ষ্যবস্তুকে আঘাত করা গেছে। দারুণ কাজ করেছেন। আহ, হা 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 হা। কিংহাই শহরের প্রতিভাবান ব্যক্তিরা। ইমের তালিকায় প্রতি ব্যক্তির জন্য একটি করে ইউনিট। 30 কোটিতে আমার জীবন কিনুন। ভয় হচ্ছে তোমরা সুপরিবারের কুকুররা। যার কাছে জীবন আছে সেই এটা খরচ করতে পারে। এখন পালিয়ে যেতে ইচ্ছে করছে। দেরি হয়ে গেল। এখন সবকিছুই এই জঙ্গলের খাদ্য হয়ে যাক। হ্যাঁ, 6 স্তর অতিক্রম করা একেবারেই অসম্ভব। কিভাবে এমন শক্তি সম্ভব? লাউজির তুলনায় তুমি অনেক বেশি অজ্ঞ অদক্ষ। আহ, তুমি একটি দানব। মানব যোদ্ধারা সদ্য ষষ্ঠ স্তরে পৌঁছেছেন। এই ধরনের ক্ষমতা অর্জন করা একেবারেই অসম্ভব। চলো একসাথে মরে যাই। এসগ্রেড নিষিদ্ধ অস্ত্র যন্ত্রপাতি। রক্তাক্ত ধ্বংসকারী মুক্ত। পিং আমার পিছনে লুকিয়ে আছে। হা হা হা। কোনো প্রস্তুতি ছাড়াই সরাসরি মুখোমুখি হওয়া। এসগ্রেড নিষিদ্ধ অস্ত্র যন্ত্রপাতি। যদিও তুমি স্বর্গের রাজা হও, লাউজির হৃদয়ও ধ্বংস হয়ে যাবে। অপেক্ষা করুন, ওটা কি? ইয়েচিং, তুমি আহত হয়েছ। তোমার মূল আত্মিক তরলটি সবই বেরিয়ে গেছে। আমার কিছু হয়নি। কিন্তু তাকে অবশ্যই মরতে হবে। সবুজ রঙের রক্ত। উদ্ভিদের মূল উৎস উৎপত্তি। তুমি আসলে মানুষই নও। তুমি হলে উচ্চ পর্যায়ের বিপজ্জনক প্রাণী। হে ঈশ্বর! রক্তপ্রবাহ সংক্রান্ত ধ্যান পদ্ধতি। এই গোপন তথ্যটির মূল্য পুরস্কারের অর্থের চেয়ে 10 গুণ বেশি। আমি কিংহাই শহরে যাচ্ছি। সমগ্র মানবজাতির সামনে তোমার মিথ্যাগুলো ধর্মান্তরিত করা হবে। তুমি আজকের দিনটি পার করতে পারবে না। ধুর, ছেলেটা আরও শক্তিশালী হয়ে গেল। মানুষকে হত্যা করে চুপ করিয়ে দিতে চায়। অপেক্ষা করো, আমি পালিয়ে চিংহাই শহরে যাব। সবাই জানবে যে তুমি আসলে কে। কে এমন লোক যারা চিংহাই শহরে অন্ধকার প্রবেশ করে? কোথা থেকে এসেছে এই অশুভ শক্তি? এমনকি সারা শরীর থেকে রক্তপাতের গন্ধ আসছে। যেহেতু এসেই গেছি, পালানোর কোনো চেষ্টা করবেন না। এই কিংহাই শহরের মানুষরা কেন সরাসরি হাত দিয়ে কাজ করতে পছন্দ করে? বুড়ো মানুষ, দয়া করে এটা বন্ধ করুন। আমি শত্রু নই। সেই ইয়েচিং। অবশেষে ধরা পড়ল। ইয়েচিং, তুমি রাজধানী থেকে ফিরে এসেছ। অধ্যক্ষ সাবধান হন। তিনি ছিলেন রাজধানী সুপরিবার দ্বারা পাঠানো একজন দক্ষ খুনি। আমাকে এখান পর্যন্ত অনুসরণ করে এসেছে।
আমাকে মেরে ফেলতে চায়। একজন মহান গুরু আমাকে নিয়ন্ত্রণ করতে চান। কিংহাই শহরের প্রতিভাবান ব্যক্তিরা। মৃত্যুর খোঁজ করছো? তুমি পাগল। সু পরিবারের কুকুররা মরে গেছে। ধিক, ওরা আমাকে কথা বলার কোনো সুযোগই দেয়নি। ইয়েচিং, ভয় পাবেন না। এখানে আমি একজন বৃদ্ধ মানুষ রয়েছি। এই জিনিসটি যেন তোমার একটি চুলও ক্ষতিগ্রস্ত করতে না পারে। মুখটা চিরকাল বন্ধ রাখুন। হে বৃদ্ধ অন্ধ মানুষ, তোমাকে প্রতারণা করা হয়েছে। সে আসলে মানুষই নয়, অর্থাৎ মানবজাতির মধ্যে লুকিয়ে থাকা ষষ্ঠ শ্রেণীর ভয়ঙ্কর প্রাণীগুলো। দেখুন, তার শরীর থেকে সবুজ রঙের রক্ত ঝরছে। সে একটি দানব। ইয়েচিং, সে যা বলেছে তা কি সত্যি? আপনাকে উত্তর দেওয়ার কোনো দরকার নেই। আমি জানি। ইয়েচিং হলেন আমার কিংহাই শহরের শতবর্ষে একবারই দেখা যাওয়া মানব প্রতিভা। তুই একটা নোংরা লোক। মৃত্যুর দ্বারপ্রান্তে দাঁড়িয়েও আমার ছাত্রদের নিয়ে মিথ্যা অপবাদ দেওয়ার সাহস করে। বুড়ো মানুষ, অন্তত একটু সন্দেহ করুন তো। মুখ পরিবর্তন করার গতি তো খুবই দ্রুত। চুপ করো। আজই আমি পঞ্চতত্ত্ব ধ্বংস মহামন্ত্র ব্যবহার করে তোমাকে ধ্বংস করব। তোকে এই জন্তুটাকে ধ্বংস করে দেওয়া হবে। আমার ছাত্রটির নির্দোষতা ফিরিয়ে দিন। অধ্যক্ষের এই পদক্ষেপ আমার অন্তর্নিহিত আধ্যাত্মিক শক্তিকে আরও জাগিয়ে তুলবে। আমি নিজেকে প্রকাশ করে দেব। অধ্যক্ষ হাত থামিয়ে দিলেন। আমি নিজেই তাকে শেষ করে দেব। বৃদ্ধ অন্ধ মানুষ, কাজ শুরু করার আগে অবশ্যই প্রথমে দেখে নিন যে সেই খুব ভালো ছাত্রটির বুকে কি আছে। সতর্ক থাকুন। সতর্ক থাকুন। মূল অংশটি তীব্র উদ্দীপনার শিকার হয়েছে। শক্তির অতিরিক্ত উৎপাদন ঘটে। মানুষের ছদ্মবেশ ভণ্ডামি। অভিসারণের হার দ্রুত হ্রাস পাচ্ছে। শীঘ্রই সীমামানটি অতিক্রম করবে। আহ, বাচ্চা, তোমার শরীর থেকে আসা গন্ধটা কি হয়েছে? আমাকে স্পর্শ করবেন না, অধ্যক্ষ সাহেব। দয়া করে পিছনে সরে যান। কেন তোমার শরীরে হিংস্র প্রাণীর গন্ধও রয়েছে? আর আপনার শরীরের নাড়িগুলো তো মানুষের নাড়িগুলোর মতো নয়। হা হা হা। বৃদ্ধ অন্ধ লোকটি নিজেই দেখুক সে আসলে মানুষ নাকি ভূত। এইমাত্র যে অনুভূতি হয়েছে, সম্ভবত এই বায়ুতে মানুষের উষ্ণতার কোনো চিহ্নই নেই। ইয়েচিং, তুমি সত্যি। প্রাক্তন অধ্যক্ষ যা বলেছেন তা সঠিক। আমি ইয়েচিং মানুষ নই, বরং এটা হলো একটি একাকী বাস। এটিও ষষ্ঠ শ্রেণীর পশুরাজা শ্রেণীর ভয়ঙ্কর প্রাণী। ইয়েচিং, তুমি কিভাবে একটি ভয়ঙ্কর প্রাণী হতে পারো? দেখুন, পাহাড়টির পিছনের অংশটি ফাটে গেছে। কি ধরনের দানব অদ্ভুত জীব বেরিয়ে আসছে? দ্রুত পালাও। ভয়ঙ্কর প্রাণীগুলো শহরটিকে আক্রমণ করছে। আমি বাসের জন্য সার হতে চাই না। কে আমাদের উদ্ধার করবে? ইয়েচিং, তুমি আসলে কোন স্তরের ভয়ঙ্কর প্রাণী? আপনি কি সত্যি কিংহাই শহরটিকে সম্পূর্ণভাবে ধ্বংস করতে চান? প্রাণীরাজাকে পরাজিত করার পর অবশেষে ডিভাইডেড সত্তা ও মূল সত্তার শক্তির মধ্যে ভারসাম্য নষ্ট হয়ে গেল। সতর্কীকরণ, হোস্টটি শীঘ্রই মানব রূপ হারাবে। সমস্ত ইভলিউশন পয়েন্টগুলো ব্যবহৃত হয়েছে কিনা? মানবজাতির অংশগুলোকে স্থির করা। আরও সুযোগ রয়েছে। আমাকে এখনো ছেড়ে যেতে পারেন না। অবশেষে মানুষের রূপে ফিরে আসা গেল। আমাকে আরও বাস নিয়ে কাজ করতে বলছেন। স্বপ্ন দেখার প্রক্রিয়াটি মানুষের অনুরূপ রূপগুলোকে জোরপূর্বক স্থির করে দেয়া। কঠিনীকরণ সম্পন্ন হয়েছে। অতিথির মধ্যে থাকা জিনজু লিঙ্কাই কিকে অভিনন্দন। অবতার ব্রেকথ্রু গ্র্যান্ড মাস্টার। মানুষের অংশবিশেষ পৃথকভাবেও বিদ্যমান থাকতে পারে। কেন? তুমি তো স্পষ্টতই একটি ভয়ঙ্কর প্রাণী। কেন আমার কিংহাই কলেজে আসতে হবে? কেন আমাদের সাহায্য করে পশুদের আক্রমণ প্রতিহত করছেন? কেন আমাদের আশা দেওয়া হচ্ছে? আর কেন আশাগুলোকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়? ওহ দান, তুমি যোদ্ধাদের একাডেমিতে ঢুকে কি করতে চাও? ভয়ঙ্কর প্রাণীগুলো কিংহাই শহর থেকে চলে গেল। এই দানবটিকে মেরে ফেলুন। সে লুকিয়ে সেখানে ঢুকে পড়ল। আসলে ওরা আমাদের মেরে ফেলতে চায়, তাই ওকে মেরে ফেলুন। ইয়েচিং, এখনো কি তুমি গর্ব করতে পারো? হে অন্ধবিদ্ধু, তুমি এখনো কেন দাঁড়িয়ে আছো? আজ এই জন্তুটাকে এখানে রেখে যাওয়া হবে না। আপনার কিংহাই একাডেমি মূলত মানবজাতির বিশ্বাসঘাতক। আমার সাথে এসো। তাকে হত্যা করা? ইয়েচিং, আমি তখন তোমাকে ভুলভাবেই বুঝেছিলাম। তাহলে আজ আমি নিজেই এই ভুলগুলো সংশোধন করব। বৃদ্ধ অন্ধ মানুষটি, আমি আগেই চলে গেলাম। পিছনে টানবেন না। এই ছেলেটির শক্তি আরও বেড়ে গেছে। কিভাবে সম্ভব? এই বাচ্চাটি আসলে একটি ভয়ঙ্কর প্রাণী।
কিন্তু আমার মতো বৃদ্ধ মানুষকে সে সর্বদা সহনশীল আচরণ করে। ইয়েচিং হলো একজন ভালো বাচ্চা। আর কোনো নড়াচড়া করা যাচ্ছে না। হা হা হা, সে আটকা পড়ে গেছে। বৃদ্ধ অন্ধ লোকটি হাত নাড়ছে। আপনার সবচেয়ে শক্তিশালী কৌশলটি ব্যবহার করে তাকে সরাসরি পরাজিত করুন। শিক্ষকরা আপনার জন্য এটুকুই করতে পারেন। বুড়ো লোক, তুমি আসলে কি করতে চাও? পিং পিং, চলো যাই। কিংহাই শহরের সকলকে আজকের দিনের ঘটনাসমূহ ইয়েচিং লিখে রেখেছে। ভবিষ্যতে আমরা প্রত্যেকে নিজের পথে চলব। দুটোর মধ্যে কোনো সম্পর্ক নেই। অত্যন্ত গাঢ় আধ্যাত্মিক শক্তি। অবাক করার বিষয় হল, এমন ভয়ঙ্কর প্রাণীরাও প্রাণীরাজা পদে উন্নীত হয়। এটা যেন আমার জন্যই তৈরি করা হয়েছে। ভূমিভাঙ্গা ভালুক, দ্রুতগামী ইগল, এক দঙ্গল মগরমচ্ছ এসে সম্রাটের সামনে দাঁড়াল। দক্ষিণ সীমান্তে যাওয়া সেই বজ্রপাত সৃষ্টিকারী ভয়ঙ্কর প্রাণীটিকে আমার হাতে তুলে দাও। আদেশ মেনে চলব, প্রতিপক্ষ কে হোক না কেন। আমি তাকে জীবন্ত অবস্থায় টুকরো টুকরো করে ফেলব। ফিরিয়ে নিয়ে এসে পশু সম্রাটকে উপহার হিসেবে দিন। মানব জগতে আর ফিরে যাওয়া সম্ভব নয়। ভবিষ্যতে বরং বাস্টারের মধ্যেই থাকাই ভালো। চিংহাই শহরটাকে তো একটি স্বপ্ন হিসেবেই ধরে নিন। ইয়েচিংয়ের জন্য যদি তুমি তার পাশে থাকো। গভীর পাহাড় ও ঘন জঙ্গলগুলোও পিংপিংয়ের পছন্দ। আমি সবসময় তোমার পাশে থাকব। সবাই মিলে সাবধান থাকুন। তিনটি অত্যন্ত ভয়ঙ্কর প্রাণী এদিকে ছুটে আসছে। ভয় হচ্ছে আবারও তারা আমাদের ধরতে এসেছে। আমি তো ইতিমধ্যেই কুপুসুরাজ কুপদে উন্নীত হয়ে গেছি। তাদের থেকেও ভয় পাওয়া উচিত। ওরা আসার অপেক্ষা করুন। আমি ভেবেছিলাম এটা নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর জন্তু। আসলে এটা তো ভাঙা বাঁশি। আর একটি ছোট্ট সাপ, যার শরীরে এখনো কোনো লোম গজায়নি। এই নরম কোমল ত্বকওয়ালা ছোট্ট সাপটি আমারই। বাঁশগুলো পশুরাজকে সোপর্দ করা হয়েছে। তোমরা ইয়েচিংকে অপমান করতে পারবে না। আমি তোমাদের সবার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলব। তিনটি নির্বোধ অজ্ঞ প্রাণী। সত্যি কি মনে করো যে এই বাস্টারগুলো হলো এমন জায়গা যেখানে তোমরা যে কোনো কাজ করতে পারো? অহংকারী বাসের প্রাণীটি মৃত্যুবরণ করল। পিং পিং, তুমি এখানেই ভালোভাবে থাকো। এই তিনটি জিনিসের সাথে আমিই মোকাবিলা করব। এই ভয়ঙ্কর আত্মা অদৃশ্য শক্তি। আপনিও ষষ্ঠ শ্রেণীর পশুরাজ। এখনই বুঝতে পারছি। দেরি হয়ে গেল, এবার আমার আঘাত সহ্য করুন। শুধুমাত্র একটি বাঁশি। যদিও তুমি হও পশুদের রাজা। ও আমার প্রতিদ্বন্দ্বীও নয়, ও আমাকে হারাতে পারে না। যেহেতু এত তাড়াহুড়ো করে পুনর্জন্ম নিতে যাচ্ছেন, আমি আপনাদের সাহায্য করব। ভূমির মহাকর্ষ বল। অনুগ্রহ করে বাঁশ ভাঙার ক্ষমতা কতটা তা অনুভব করুন। কিভাবে সম্ভব? আমার প্রতিভা হল মাধ্যাকর্ষণ শক্তি নিয়ন্ত্রণ করা। অবাক করার বিষয় হল, মাধ্যাকর্ষণ শক্তির দ্বারা এটি দমন করা হয়ে গেল। এই ভাঙা বাঁশটির মধ্যে এমন শক্তি কিভাবে থাকতে পারে? আপনি এইমাত্র বললেন যে আমাকে টুকরো টুকরো করে ফেলবেন। দুঃখিত। আমার শিকগুলো তোমার মাংস খেতে বেশি পছন্দ করে। দয়া করুন, আমি ভুল করেছি। আমি আপনার অধীনে থাকতে রাজি। হে পশুদের রাজা, দয়া করে আমার জীবন রক্ষা করুন। ষষ্ঠ শ্রেণীর শক্তিশালী রিপার কিংকে গ্রাস করে ফেল। বিবর্তনের জন্য 5 লক্ষ মাংস যোগ করা হল। শরীরের প্রতিরক্ষা ক্ষমতা আরও বৃদ্ধি পেয়েছে। এবার পালা সেই টিকটিকির, যে মাটি নিয়ে খেলতে খুব পছন্দ করে। কুৎসিত বিকিত চেহারার লোক। তোমার বিষ আমার চোখে গোসলের জলের চেয়েও নিকৃষ্ট। পশু সম্রাট আমাদের জন্য প্রতিশোধ নেবেন। তাহলে আমি তাকেও একসাথে মেরে ফেলব। আমার এখানে কেউই জীবিত অবস্থায় বাইরে উড়ে যেতে পারে না। হাজারো তলোয়ার পুনরায় তাদের মূল স্থানে ফিরে গেল। আমাকে ছেড়ে দিন। আমি গিয়ে সেন্ট হুয়াং সাহেবের কাছে আপনার জন্য অনুনয় করব। আমি অবশ্যই নিশ্চিত করব যে তুমি বেঁচে থাকবে। আপনি আগে নিজেকে বাঁচিয়ে রাখুন, তারপর অন্য কিছু ভাবুন। ইয়েচিংয়ের চারপাশের আধ্যাত্মিক শক্তি অত্যন্ত প্রবল। মনে হচ্ছে আপনার ঘিমূল রূপ আবার বিবর্তিত হতে চলেছে। এটা তো শুধুমাত্র শুরু মাত্র। এই তিনটিকে সম্পূর্ণরূপে গ্রাস করে নিন। আমি ষষ্ঠ স্তরের শীর্ষে পৌঁছাতে পারব। গ্রাস করা সম্পন্ন। অতিথিকে প্রচুর পরিমাণে কুচিকিকু প্রাপ্তির জন্য অভিনন্দন। সীমা অতিক্রম করে 6ষ্ঠ ধাপে পৌঁছেছে। পরবর্তী ধাপে 6ষ্ঠ স্তর অতিক্রম করা হবে। সত্যিই শুধুমাত্র রক্ত ও মাংস গ্রহণ করার মাধ্যমেই সে 6ষ্ঠ স্তরে পৌঁছে গেল। ষষ্ঠ স্তরের আধ্যাত্মিক নিউক্লিয়াসগুলো আর আমার উপর কোনো প্রভাব ফেলছে না। তবে এটা সাধারণ সাদামাটা পরিস্থিতির জন্য খুবই উপযুক্ত। ইয়েচিং, তুমি এখন খুবই দক্ষ। আমি কখন তোমার সাথে তাল মিলাতে পারব? ইয়েচিং, তুমি পাগল হয়ে গেছ। সেটা হলো, আপনার মূল কাণ্ডটি ভেঙে গেছে। এটি আপনার শক্তি সামর্থ্যকে প্রভাবিত করবে। একটু পরেই তুমি জানতে পারবে। পরবর্তী যুদ্ধগুলো আরও ভয়াবহ হবে। তুমি তো বোকা মেয়ে।
প্রতিবারই সে আমার সামনে দাঁড়িয়ে থাকে। হাতে আসানিতে ব্যবহার করা যায় এমন কোনো অস্ত্র না থাকলে কিভাবে চলবে? এই কেশরঙ্কনটি আমি তোমাকে উপহার দিচ্ছি। ইয়েচিং কি সুন্দর! কি বিশাল শক্তি! ইয়েচিং, আমার মনে হচ্ছে আমার সারা শরীরে রক্তে ফুটে উঠছে। হোস্টের অর্ধেক আত্মীয়দের শনাক্ত করা গেছে। বিলক চিং সাপ গভীর রক্ত সংক্রান্ত পরিবর্তন সম্পন্ন করেছে। যুদ্ধক্ষমতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ষষ্ঠ শ্রেণীর প্রাণীরাজা স্তরের খুব কাছাকাছি পৌঁছে গেছে। মনে হচ্ছে আমার শক্তি আরও বেড়ে গেছে। ইয়েচিং, আমি এখন খুবই শক্তিশালী। ভবিষ্যতে আর কেউ যেন তোমাকে নির্যাতন না করে। কে সাহস করে তোমার আসল রূপকে লোভ করবে? আমি তাদের টুকরো টুকরো করে ফেলব। তারপর থেকে আমার রক্ষার দায়িত্ব তোমারই। অবশেষে মূল ব্যক্তিটি আর চুপ থাকতে পারল না। সপ্তম শ্রেণীর উন্মাদ বজ্রুক্ষু রাজা, এসো। এই বাস্টারগুলো। ঠিক একটি রাজার মৃতদেহ বাকি আছে, সেটাকে জৈব সার হিসেবে ব্যবহার করা যেতে পারে। সেই বাসগুলো নিজেদের অধিক্ষেত্রে থাকাকালীন ভূগর্ভস্থ শক্তিগুলোকে ব্যবহার করে প্রায় অপরাজেয় হয়ে যায়। শুনেছি সে মানব জগতেও বাস করেছে। যেহেতু এভাবেই সমস্ত সৈন্যদের আদেশ দেওয়া হয়েছে যেন তারা কিংহাই শহরে আক্রমণ করে। তাকে বেরিয়ে আসতে বাধ্য করুন। তাদের শহরের প্রাচীরগুলো ছিঁড়ে ফেলুন। যে ইয়েচিং লড়াই করতে সাহস করে না তাকে এড়িয়ে চলা উচিত। তার মানব সহকর্মীদের হতাশাজনক চিৎকারগুলো শুনুন। সত্যি কি আজই আমি চিন হাইচুয়ান ধ্বংস হয়ে যাব? ভাইয়েরা, এগিয়ে যাও। কে সবচেয়ে বেশি মানুষকে হত্যা করেছে? পশু সম্রাট মহোদয় পুরস্কার দান করেছেন। আমাদের সবার জীবন শেষ হয়ে যাচ্ছে কি? এটা হলো আর্দ্রতার কারণে ক্ষতিগ্রস্ত হওয়া কাঠামো। সেই বিশুদ্ধ বংশোদ্ভূত বিড়ালটি কিংহাই শহরে চলে গেছে। আমরা শুধুমাত্র নাটক দেখলেই হবে। অধিনায়ক, দ্রুত কোনো উপায় ভাবুন। কিংহাই শহরটি সম্পূর্ণরূপে পতন হয়ে গেল। তাড়াহুড়ো করো না, বাচ্চা। আসলে ভুলটা আমারই ছিল। অধ্যক্ষের কণ্ঠস্বর। আমি অক্ষম। অবশেষে কিংহাই শহরটি রক্ষা করা সম্ভব হয়নি। ভাই, দয়া করে এত দ্রুত চলে যাবেন না। অধ্যক্ষ মহোদয়, আপনি এবং আহতরা আগে চিংহাই শহরে গিয়ে বিশ্রাম নিন। এটা আমার হাতে রয়েছে। তরুণ, সে আবার ফিরে এসে আমাদের উদ্ধার করল। সাহায্য বাহিনী এসে গেছে। কিংহাই শহর কখনো পতন হবে না। আজকের এই ঘৃণা আমাদেরই। চিংহাই শহরের সাথে থাকা শত্রুতা বিরোধগুলো আপনার সাথে কোনো সম্পর্ক নেই। আমি একসময় কিংহাই শহরের অংশ ছিলাম। আজ যদি তুমি তার বিরুদ্ধে হাত তোলার সাহস করো, আমি কখনোই নিষ্ক্রিয়ভাবে দাঁড়িয়ে থাকব না। হা হা হা, তোমার মতো নরাধম লোকদের জন্যই এই অবস্থা। যেসব প্রাণী আসলে ভয়ঙ্কর নয়, আমাদের ভাইদের উপরে যেতে বাধা দিতে চায়। কিংহাই শহরটিকে ধ্বংস করে দিন। আজ আমি কাউকে হত্যা করতে চাই না। হিংস্র প্রাণীদেরও মারতে চাই না। আমার কথা মেনে চুপচাপ থাকো। ইউচিং, তোমার মনে কি এখনো কিংহাই শহরের কথা আছে? কি বলছেন? মতবিরোধগুলো মিটানোর চেষ্টা করছেন? এখনো মানুষদের সাহায্য করছে না। ভুলে যেও না, তুমিও তো একটি হিংস্র প্রাণী। ঠিক আছে, আপনি মানবজাতিকে রক্ষা করার জন্যই এটা করছেন। বারবার কীটপতঙ্গদের উপর আক্রমণ করা হচ্ছে। কিন্তু মানুষ কি তোমাকে নিজেদের মতো মনে করে? ভাইয়েরা, ওকে ছিঁড়ে ফেলো। যেহেতু আর সহ্য করা যাচ্ছে না, তাহলে শুধুমাত্র একবারই লড়াই করা যাবে। আজ আমি এখানে আছি। কেউই মরতে পারে না। হা 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 হা, অপ্রয়োজনীয় রহস্যময়তা। শুধুমাত্র একটি ভাঙা বাঁশের টুকরো দিয়ে কি তুমি আমাদের আটকাতে চাও? এই দুর্গন্ধযুক্ত লোকগুলো। আমি নিচে গিয়ে তোমাদের সবাইকে মেরে ফেলব। আবেগপ্রবণ হবেন না। ইয়েচিং আবার সেই কৌশলটি ব্যবহার করতে চাইছে। এই রাইডারটির নাম হলো ইয়েচিং। সেই কৌশলটি ব্যবহার করতে হবে। শেষবার সে মাত্র চতুর্থ স্তরে পৌঁছেই জন্তুদলগুলোকে পিছু হটতে বাধ্য করেছিল। এখন সে হলো ষষ্ঠ শ্রেণীর কুপুসুরাজগু। গাছপালা হলো আদেশ নির্দেশ। হাজারো তলোয়ার পুনরায় তাদের মূল স্থানে ফিরে গেল। এই ভয়ঙ্কর শক্তি ইতিমধ্যেই কুপুসু সম্রাট উয়ের কাছাকাছি পৌঁছে গেছে। কিভাবে সম্ভব? পড়ে যাওয়া।
এই নরাধম বিশ্বাসঘাতক। যদি সামর্থ্য থাকে তাহলে আমাকে ছেড়ে দিন। ওদের সবাইকে ধুলিসাৎ করে দাও। দেখো এই নোংরা দুর্গন্ধযুক্ত মাছচিংড়িরা আর কি তোমাকে গালি দেওয়ার সাহস করে কিনা। এবার তো তাদের আর শহর আক্রমণ করা আটকানো যাবে। শক্তিশালী আধ্যাত্মিক শক্তি কাছে আসছে। অনুগ্রহ করে হোস্টকে অবিলম্বে সেখান থেকে সরিয়ে নিন। তিনি হলেন পশুসম্রাট। পশুসম্রাট মহোদয় আমাদের উদ্ধার করতে এসেছেন। অবাক করার বিষয় হল তারা নিজেদের দেহ ব্যবহার করে আমার ইবান জিয়ান গুইজং কিকে ধ্বংস করতে পারে। এটাই হল সপ্তম শ্রেণীর প্রাণীরাজা। সেও এসে গেল। কি সত্যি আজ কিংহাই শহরটি ধ্বংস হয়ে যাবে? মাত্র ষষ্ঠ স্তরের একজন সাধারণ ব্যক্তি সামান্য বজ্রপাতের ঘটনাকে অজুহাত করে নিজেদের জাতির বিরুদ্ধে বিদ্রোহ করার সাহস করে। আমি জমির উপরিভাগটুকু আলাদা করে নিজের ব্যবহারের জন্য ব্যবহার করতে পারি। আপনার কাছে ভূগর্ভস্থ জল সরবরাহের কোনো ব্যবস্থা নেই, শুধুমাত্র শুকনো গাছগুলো। ভূস্বামী, আমি আপনার সাথে আর কোনো কথা বলতে চাই না। আপনি নিজেই আত্মহত্যা করে নিন। সৌজানের অহংকার তো অসহনীয়। একটি কথার জন্যই আমাকে আত্মহত্যা করতে বলা হচ্ছে। তাহলে দেখা যাক আপনার কতটা ক্ষমতা আছে। এই ভূমির আধ্যাত্মিক শক্তি প্রাণশক্তি। তোমার মতো নিকৃষ্ট প্রাণীর অধিকার নেই এখানে সিদ্ধান্ত নেওয়ার। আমি হলাম উদ্ভিদ প্রাণীদের রাজাগু। আমার কাছে এখনও এই গ্রাস করার ক্ষমতা রয়েছে। সমস্ত আধ্যাত্মিক শক্তি আমাকে ফিরিয়ে দিন। শেষ হয়ে গেল। হাজার হাজার জীবনশ্মী নিভে গেল। এটা তো ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে লড়াই করার মতোই। ওই বুড়ো জানোয়ারটা এবার ভালোভাবে লড়াই করুক। নিজের ক্ষমতা সম্পর্কে ভুল ধারণা রাখা। কেবলমাত্র ভয়ঙ্কর বজ্রপাতের শব্দই নয়, বরং পুরো ভূমিটিও ক্রোধে ফুসছে। আজ হয় তোমার মৃত্যু, নয়তো আমার। ছোকরা, তুই আমাকে ঠকানোর চেষ্টা করছিস। আজই তোমাকে ধ্বংস করে দেব। তুমি তো শুধুমাত্র অর্থহীন কথা বলতে পারো। তুমি তো একটি নিকৃষ্ট প্রাণী মাত্র। এই ধরনের বড়াই করার কোনো অধিকারই নেই। শুধুমাত্র নিজের উচ্চ দক্ষতার কারণেই এমন আচরণ করছে। সত্যি আমি তোমাকে ভয় পাই না। আমাকে ভেঙে দাও। এখন এই অবস্থার সুযোগ নিয়ে ভিতরে ঢুকে পড়া উচিত। আজই আমি তোমার দুর্বল স্থানটি ধরে ফেলব। এই ছোকরা, তুমি আমার শরীরে নোংরা জিনিসগুলো ঢুকিয়ে দিয়েছ। যতই গভীরে লুকিয়ে রাখা হোক, তার কি লাভ? আপনার জীবনরক্ষাকারী বিন্দু খিটি খুঁজে পেয়েছি। তুমি মৃত্যুকে ডাকছ? তাহলে আমি তোমাকে তোমার আত্মা ও হাতসহ ধূলিসাৎ করে দেব। এখন ভয় পাওয়ার কোনো লাভ নেই। যদি মূল অংশটি 30% ক্ষতিগ্রস্ত হয় তাতে কি হবে? এই ছোট্ট আঘাতটুকু আমাকে থামাতে পারবে না। ইয়েচিং জোর করে টিকে থাকে। আমি দেখছি তুমি আর কতক্ষণ ধরে এভাবে চালিয়ে যেতে পারবে। বাসটি প্রায় ভেঙে যাচ্ছে। আমার সাথে লড়াই করার জন্য তোমার কাছে কি আছে? আমি টিকে থাকতে পারব। যে মুহূর্তে তোমার মূল উৎসটিকে সম্পূর্ণরূপে নষ্ট করা হয়, তাকে আঘাত করার অনুমতি নেই। ইয়েচিং, আমি তোমাকে রক্ষা করব। পিং পিং, দরকার নেই। বোকা মেয়ে, দ্রুত সরে যাও। সাধারণ সামান্য বোকা মেয়ে, কে তোমাকে এভাবে এগিয়ে যেতে বলেছে? তুমি কি নিজের জীবনকে তুচ্ছ মনে করো? আমার দিকে না তাকিয়ে দ্রুত চলে যান। তুমি মরতে পারো না। সত্যিই খুবই আবেগপূর্ণ। আর তোমাকে মরতেও দেওয়া হবে না। পিং পিং, অপেক্ষা করো, আমি ওকে মেরে ফেললে তারপর তোমাকে বাড়ি নিয়ে যাব। হে নরাধম, তুই কি সাহস করে তাকে আঘাত করবি? আমি এখনই তোমাকে পাঠিয়ে দিচ্ছি। যে জিনিসটা নিজের জীবনের কোনো মূল্যই দেয় না সেটাকে মরে যেতে দাও। চূড়ান্ত নির্দেশগুলো যাচাই করা হচ্ছে। অনুগ্রহ করে হোস্ট হিসেবে আপনি নির্দেশ দিন। আলাদা করুন, আলাদা করুন। আমাকে সম্পূর্ণরূপে গ্রাস করে ফেলো। আমার আধ্যাত্মিক শক্তি কেন ক্ষয় হচ্ছে? তুমি আমার আত্মিক কেন্দ্র এর সাথে কি করেছ? এখন বুঝতে পারছি, অনেক দেরি হয়ে গেছে। মহান পশুরাজারাও আসলে এরকমই। এখনো কি আমাকে ছোট করে দেখার সাহস আছে? তোমার আধ্যাত্মিক কেন্দ্রটি, যে মুহূর্তে আমি এটিকে নিয়ন্ত্রণে নিয়েছিলাম, শুধুমাত্র উইয়েখি নামটি রাখা হয়েছে। আমার সামনে থেকে চলে যাও। না, আমার আত্মিক কেন্দ্র আত্মার মূল। তুই একটা নোংরা লোক। আর চেষ্টা করবেন না। তুমি আর পালাতে পারবে না। এই প্রাণীসম্রাট স্তরের আত্মিক কেন্দ্রটি এখন আমারই। রাজকীয় মানের আত্মিক নিউক্লিয়াসটি সফলভাবে আলাদা করা হয়েছে। ট্রাঙ্কিলেশন প্রোগ্রামটি চালু করুন গো। ক্রুদ্ধ বজ্রকসু সম্রাট, আমি আসলে তোমাকে মারতে চাইনি, কিন্তু এখন আর কিছু করার নেই। আপনি এখানেই চিরনিদ্রায় থাকুন। ইয়েচিং, তুমি জিতেছ। দারুণ ব্যাপার।
প্রাণী সম্রাটের আত্মাকে গ্রাস করার পর আমিও তো রাজকীয় মানের অবস্থায় পৌঁছাতে পারি। গ্রহণের অগ্রগতি 10%, 30%, 50%। শক্তি অবিরামভাবে প্রবাহিত হচ্ছে। পশু সম্রাট অবস্থায় উন্নতি সফলভাবে সম্পন্ন হয়েছে। গ্রহণ সম্পন্ন হয়েছে। হোস্টের দক্ষতা 7ম স্তরে পৌঁছেছে। প্রাণী সম্রাট হিসেবে সর্বোচ্চ মর্যাদায় উন্নীত হওয়া। বেন্টি জিজিং তিয়ানলেই ঝু এর বিবর্তন সম্পন্ন হয়েছে। পদমর্যাদা উন্নীত হয়েছে খুব পশু সম্রাট কুয়ে। 10 বছর একাকী জীবন। আজ অবশেষে সম্রাটের রাজত্বে প্রবেশ করলাম। ইয়েচিং, তুমি আমাকে ভয় পাইয়ে দিয়েছ। আমি ভেবেছিলাম তুমি নিশ্চয়ই মরে গেছ। বোকা মেয়ে, তুমি কি আমার জন্য অপেক্ষা করতে পারো না? তুমি সবসময় আমাকে চিন্তিত করে রাখো। আমার সমস্ত আঘাত সেরে গেছে। বোকা মেয়ে, আমি তো বলেছিলাম যে আমি তোমাকে বাড়ি নিয়ে যাব। বর্তমানে আমি কুপশু সম্রাট উপদে উন্নীত হয়েছি। এরপর আর কেউ আমাদের ক্ষতি করতে পারবে না। আবারও একজন কুপশু সম্রাট দেখা দিয়েছে। এবার দেখা গেল এটা আসলে একটি বাস। ভয়ঙ্কর প্রাণীটি নতুন রাজা হয়ে গেল। বর্তমান পরিস্থিতি ঠিক নয়। ইয়েচিংসুর পরিবার অবশ্যই তোমাকে টুকরো টুকরো করে ফেলবে। হাজার হাজার ভয়ঙ্কর প্রাণী জন্তু। 10 বছর ধরে একাকী জীবন কাটানোর পর আজ গুজু ইয়েকিং পশুদের রাজার সিংহাসনে আরোহণ করলেন। এখন থেকে এই জগৎটির অধিপতি আমি। ইয়েচিং এর কাছে অনেক বিপজ্জনক শক্তি এগিয়ে আসছে। আবার এসে গেলাম। আমি ইয়েচিং এখানেই আছি। শেষ পর্যন্ত সাথে থাকব। সেই নতুন সম্রাট ইয়েচিং। আপনারা এটাকে কিভাবে সামলাবেন? শোনা যায় নতুন রাজার কাছে গ্রাস করার ক্ষমতা রয়েছে। আর ঝড়ো বৃষ্টিকেও গ্রাস করে ফেলেছে। এটা আমাদের জন্য খুবই বিপজ্জনক। ঠিক আছে, তাকে আরও বড় হতে দিন। আমাদের সবাইকে মরতেই হবে। 3 জন মহানুভব ব্যক্তি। এটাই হলো ইয়েচিংয়ের তথ্য। অনুগ্রহ করে এটা দেখুন। অবাক হওয়ার কিছু নেই, সে তো উষাদা রাতকেও পরাজিত করতে পেরেছে। আসলে এটা কোনো ভয়ঙ্কর প্রাণীর রূপ। এই ছেলেটি প্রথমে মানুষের ছদ্মবেশ ধারণ করেছিল। আজ আবার পশু সম্রাটের সিংহাসনে অধিষ্ঠিত হলাম। তাকে মোকাবিলা করতে চাই। মনে হচ্ছে কিছু সাহায্যকারী খুঁজে নিতে হবে। মানুষেরা, তোমাদের ভালো হবে যদি কোনো ধরনের কৌশল ব্যবহার না করো। আমাদের লক্ষ্য কেবল একটি। ইয়েচিংকে হত্যা করা হয়েছে। কাজটি সম্পন্ন হওয়ার পর মানুষ ও প্রাণীরা একে অপরের অধিকার লঙ্ঘন করে না। 3 দিন পরে অন্য কারো মাথা নিয়ে আসতে হবে। 3 দিন পরে বাসচাট কি? এই ছেলেটি অবশ্যই মারা যাবে। 6 জন শীর্ষস্থানীয় যোদ্ধা একসাথে হয়েছেন। মনে হচ্ছে জেন 6টি বড় গোষ্ঠী মিলে গুয়াংমিং ড্যাংকে আক্রমণ করছে। আমাকে মেরে ফেলতে চায়। তাহলে দেখতে হবে শেষ পর্যন্ত কে বেঁচে থাকে। বোকা মেয়েটির জন্য এবার সম্ভবত খারাপ পরিস্থিতি অপেক্ষা করছে। আশা করি আমরা সবাই বেঁচে থাকব। যাই হোক না কেন, আমাকে অবশ্যই বেঁচে থাকতে হবে। শাই ইয়েংকিংকে হত্যা করুন। দুর্ভাগ্যবশত তুমি তো একটি ভয়ঙ্কর প্রাণী। আজ আমাকে অবশ্যই তোমাকে হত্যা করতে হবে। ইয়েচিং হিংস্র প্রাণী। দ্রুত বেরিয়ে এসো, মৃত্যুকে গ্রহণ করো। সারা বিশ্বের সমস্ত মহান গুরু ও রাজারা সবাই তো এসে গেছেন। আমি সত্যি অত্যন্ত সৌভাগ্যবান। আমি জানি তোমরা আমাকে হত্যা করতেই এসেছ। কিন্তু তাই আমি প্রথমেই তোমাদের হত্যা করতে চাই। আমি অসাবধান ছিলাম। আশ্চর্যজনকভাবে তোমরা দুজন মিলে আমাকে পিছন থেকে আক্রমণ করেছ। ইয়েচিং, তুমি সবার ক্রোধ উস্কে দিয়েছ। আজ অবশ্যই এখানেই মরতে হবে। ইয়েচিং, তোমাকে অবশ্যই ভালোভাবে বেঁচে থাকতে হবে। পিং পিং, দিও না। মৃত্যুর খোঁজে। যখন থেকে আমি এখানে এসেছি বারবার পুনরাবৃত্তিমূলকভাবে সহন করা, কিন্তু এর বিনিময়ে যা পাওয়া গেল তা হলো এই ধরনের ফলাফল। আজ একসাথে মরে যাই। কিভাবে সম্ভব? এটা বৈজ্ঞানিক নয়। পরবর্তী ব্যক্তি হলেন আপনি। 7ম শ্রেণীর মহান গুরুকে হত্যা করা হলো। কি গ্রাস করে ফেলছে?
পিং, আমি দুঃখিত। আবারও তোমাকে আঘাত করা হয়েছে। পিং, আমি এখনই তোমার আঘাতগুলো নিরাময় করে দেব। ইয়েচিং, তোমারও নিজের কিছু আঘাত রয়েছে। আর আমার জন্য নিজের শক্তি অপচয় করবেন না। বোকামির কথা বলবেন না, ধৈর্য ধরুন। ইয়েচিং, তোমার আর কোনো পলায়নের উপায় নেই। একসাথে গিয়ে ওকে মেরে ফেলুন। জন্মসূত্রে প্রাপ্ত, জন্মগতভাবে নির্ধারিত। বাস্টার্ডের জাল কার্যকর হয়ে গেল। প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি হচ্ছে। শেষ সুযোগ। সবাই বাস্টার্ড থেকে চলে গেল। নইলে সবাই মারা যাবে। কৌশলগত ব্যবস্থার মাধ্যমে সুরক্ষা লাভ করা হয়। অবশেষে এখন নিরাপদ হয়ে গেছে। কিন্তু অবশেষে এটা কোনো দীর্ঘমেয়াদী সমাধান নয়। আমার আক্রমণগুলো কেন একেবারেই কার্যকর হলো না? এই বাস্টার্ডগুলো হলো তার নিজস্ব অধিকৃত অঞ্চল। জোর করে ঢুকলে আমাদের কেবল ভারী ক্ষতি হবে। প্রথমে পিছু হটে ইয়েচিংকে হত্যা করার চেষ্টা করা হলো। অবশ্যই কারো একজনকে তো এর মোকাবিলা করতে হবে। বাস্টার্ডের কৌশল ব্যব। আগামীকাল আমি সেই জাদুকরী ব্যবস্থাগুলো ধ্বংস করতে যাব। আপনারা বাস্টার্ডগুলো ভেঙে ফেলেছেন। ইয়েচিংকে হত্যা করা হয়েছে। সে গুরুতরভাবে আহত হয়েছে। বেশিক্ষণ টিকতে পারবে না। 3 দিন পরে, ঠিক সেই মুহূর্তেই যখন ইয়েচিং মৃত্যুবরণ করেন, বাস্টার্ড ভেঙে ফেলা। ইয়েচিংকে হত্যা করা হয়েছে। পিং যে কোনো মূল্য দিয়েই হোক তা করবেই। আমি অবশ্যই তোমাকে সুস্থ করে তুলব। ইয়েচিং, আমার খুব ঠান্ডা লাগছে। আমাকে একা ফেলে যেও না। আমি পরে যেতে পারি না। কোনোভাবেই নয়। আজই অবশ্যই এই বাস্টার্ডগুলো ধ্বংস করতে হবে। ওই ছেলেটাকে টুকরো টুকরো করে ফেলো। অনুগামীরা, আমার সাথে একসাথে এই বাধা অতিক্রম করুন। হিংস্র প্রাণীদের হত্যা করা। ইয়েচিং, বাস্টার্ডের এই ব্যবস্থা দীর্ঘক্ষণ ধরে কাজ করতে পারবে না। তারা অবশ্যই একদিন ভেতরে ঢুকে পড়বে। আমার বর্তমান গুরুতর আহত অবস্থার কারণে লক্ষ লক্ষ সৈন্যদের আক্রমণ রোধ করা সম্ভবই নয়। সত্যি কি আজ আমাদের এখানেই মরতে হবে? বাধাটি শীঘ্রই ভেঙে যাবে। আরেকটু চেষ্টা করুন। প্রান্তীয় অবস্থানগুলো সম্পর্কে সতর্কতা। ক্ষতির মাত্রা 30%। শত্রুপক্ষের আক্রমণ ক্রমশই তীব্র হচ্ছে। সত্যিই কি নিষ্ক্রিয়ভাবে মৃত্যুর অপেক্ষা করতে হবে? চূড়ান্ত মিশনটি সক্রিয় করুন। স্বর্গ পৃথিবীর আধ্যাত্মিক শক্তিগুলোকে গ্রাস করে। কাজের লক্ষ্য হল মহাদেশের কেন্দ্রীয় অংশে থাকা আধ্যাত্মিক শক্তিগুলোকে ধ্বংস করা। একমাত্র দেবতা স্তরের কি কাজটি সম্পন্ন করা। ঝুঁকি মোকাবিলা করার পর বিশ্বজুড়ে আধ্যাত্মিক শক্তি অস্থায়ীভাবে হ্রাস পাবে। সৃষ্টি ও বিশ্বকে গ্রাস করে ফেলা। আত্মাকে গ্রাস করা। সমগ্র মহাদেশে আধ্যাত্মিক শক্তির অভাব। যোদ্ধাদের এবং হিংস্র প্রাণীদের অগ্রগতি উভয়ই পিছিয়ে যাবে। এটা তো ভালো ব্যাপারই। সমগ্র মহাদেশটাই আমার বিরোধী হয়ে উঠছে। তাহলে তাদের কার্যপ্রণালী আমার সাথে কোনো সম্পর্কই নেই। আমাকে অপেক্ষা করতে দাও। সবাই মৃত্যুর যুদ্ধের জন্য প্রস্তুত হন। সরাসরি কেন্দ্রবিন্দুতে পৌঁছান। ইয়েচিংকে হত্যা করা হয়েছে। ইয়েচিং, এবার তুমি পালাতে পারবে না, তাই না? তার মূল উৎসটি প্রায় ফুরিয়ে গেছে। ভিতরে ঢুকে তাকে হত্যা করো। যেন কেউই ইয়েচিংকে বিরক্ত না করে। কে সাহস করে এক পা এগিয়ে আসবে? আমি তো কারো খাবারই খেয়েছি। ছোট্ট জন্তুটির আজ কোনো পাতা নেই। তোমাকে রক্ষা করে আমি কিভাবে বেঁচে থাকব? হা হা হা। সেই বছর তোমার প্রভু আমার পুরো জাতিকে ধ্বংস করে দিয়েছিল। আজই আমি তোমার জীবন দিয়ে প্রায়শ্চিত্ত করব। অবাক করার বিষয় হল কেউ কেউ মানুষদের উপর আক্রমণ করে। কি নিকৃষ্ট আচরণ। দুঃখিত, আমি এটা রক্ষা করতে পারিনি। রাতের আলো দ্রুত দৌড়ান। পিং ইয়েচিং, অবশেষে তুমি এসেছ। এইমাত্র ছোট্ট সেই সাপটি তোমাকে রক্ষা করার জন্য ক্রমাগত ডাকছিল। দুর্ভাগ্যবশত এটি একেবারেই অকেজো। আমি চাই তোমরা সবাই এর সাথে একসাথে মারা যাও। ভালো নয়, সে তো আধ্যাত্মিক শক্তি সঞ্চয় করছে। সবাই মিলে তাকে হত্যা করেছে। তোমরা সবাই আমাকে মেরে ফেলতে চাও। তাহলে আমাকে দোষ দেবেন না। হোস্টের আবেগ নিয়ন্ত্রণের বাইরে রয়েছে বলে শনাক্ত করা হয়েছে। আধ্যাত্মিক শক্তির মান নির্ধারিত সীমার বাইরে চলে গেছে। কি এখনই কুপ্রকৃতির আধ্যাত্মিক শক্তিগুলোকে গ্রহণ করার কুপ্রক্রিয়াটি শুরু করা হবে? আপনারা ধাপে ধাপে এগিয়ে আসছেন। আমাকে দোষ দেবেন না, আমি কোনো রকম দয়া দেখাব না। আমাকে গ্রাস করে ফেলো।
সমগ্র আকাশ পৃথিবীকে গ্রাস করে ফেলে। টিয়ান্ডি লিঙ্গান ডাইভোর্স প্রোগ্রাম সক্রিয় হয়ে গেল। গ্রহণের অগ্রগতি 1% থেকে 10%। ঈশ্বরীয় আইন হল জগৎকে ধ্বংস করার জন্য প্রয়োগ করা আইন। ইয়েচিং কিভাবে এমন জিনিসগুলোর শিকার হল? ইয়েচিং বিশ্বের নিয়মগুলোকে পরিবর্তন করে দিয়েছেন। সে পশু সম্রাটের বন্ধন ভেঙে বেরিয়ে আসতে চায়। ঈশ্বর তাকে ধ্বংস করবেন। হোস্ট শরীরের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। জীবনের লক্ষণগুলো অদৃশ্য হয়ে গেছে। ইয়ান জিয়ে, দয়া করে না করুন। হাহা, আমাদের কিছু করার দরকার নেই। এই ছেলেটা নিজেই নিজের ধ্বংস করেছে। এখন তার কিছুই অবশিষ্ট নেই। ইয়েচিংকে ঈশ্বরের শাস্তির মাধ্যমে হত্যা করা হয়েছে। আমরা জিতেছি। মারা গেল সে, অবশেষে মারা গেল। হাহা হাহা। যদি ঈশ্বর আমাকে ধ্বংস করতে চান, আমি এই নিয়মকানুনগুলোকে ভেঙে দিলাম। স্বর্গপৃথিবীর আধ্যাত্মিক শক্তিগুলো এখন ধ্বংস হয়ে গেছে। আসলে এটাই সেই অদ্ভুত জাদুকরী শক্তি। হোস্ট দেহের পুনর্গঠন সম্পন্ন হয়েছে। চূড়ান্ত বিবর্তন সফল হয়েছে। একমাত্র ঈশ্বরের মতো মহান কীর্তি। আমি হলাম দেবপ্রাণী। এই হাস্যকর পরিস্থিতি, এই নাটকীয় ঘটনা এখন শেষ করা উচিত। আমি ইতিমধ্যেই সেই অলৌকিক স্থানে পৌঁছে গেছি। তাহলে এখন তোমরা সবাই কিভাবে মরতে চাও? পশুদেবতা, দয়া করে আমার জীবন রক্ষা করুন। ছোটগুলোর চোখ আছে, কিন্তু চোখের ভিতরে কিছু নেই। আমরা এখনই চলে যাব। সম্ভবই নয়, সে কিভাবে সফল হতে পারে? সে সত্যিই দেবতা হয়ে গেল। আমরা সবাই মিলেও তার প্রতিদ্বন্দ্বী হতে পারি না। এখন কি করা উচিত? ইয়েচিং, তুমি এখনো বেঁচে আছো, এটা খুবই ভালো। পিং পিং, আমি সফল হয়েছি। এবার আমি চিরকাল তোমাকে রক্ষা করতে পারব। ইয়েচিং সত্যিই দারুণ। আর কেউ আমাকে নির্যাতন করতে পারবে না। পশুদেবতাকে স্বাগতম। পশুদেবতা মহোদয়, আপনার জয় হোক। এরপর থেকে পৃথিবীতে আর কোনো সম্রাট নেই। আমি একমাত্র। ঠিক আছে, সবকিছু শেষ হয়ে গেছে। আর কেউ আমাদের ক্ষতি করতে পারবে না। আমি জানতাম তোমার অবশ্যই কিছুই হবে না। আমি বলেছিলাম আমি তোমাকে বাড়ি পৌঁছে দেব। পিং পিং, তুমি এখানেই থাকো। কিভাবে এইমাত্র যে হিংসাত্মক আচরণ করা হয়েছিল সেটা কোথায় চলে গেল? আগে কে বলেছিল যে আমাকে মেরে ফেলা হবে? আমাকে রওনা দেওয়ার জন্য প্রস্তুত করুন। হে পশুদেবতা, দয়া করে আমার জীবন রক্ষা করুন। পশুদেবতা মহোদয়, দয়া করুন, আমরা বুঝতে পেরেছি যে আমরা ভুল করেছি। পশুদেবতা, আমাকে ক্ষমা করুন। আমাদের চোখ আছে, কিন্তু দেখতে পাই না। পশুদেবতাকে অপমান করা হলো। পশুদেবতা, অনুগ্রহ করে আমার অপরাধ ক্ষমা করুন। আহ, দৌড়াতে চাই। তুমি কি পালাতে পারবে? পশুদেবতা মহোদয়, আমি জানি আমি ভুল করেছি। তুমি আমাকে কোনো মূল্যহীন ব্যক্তি হিসেবে দেখো। ছেড়ে দাও। ইয়েচিং, আমি চাই তুমি মরো। এই নটবটেরা আমার সামনে অভদ্র আচরণ করার সাহস করে। ইয়েচিং, আমি যদি মৃত্যুর পরও অবশিষ্ট থাকি, আমি তোমাকে কখনোই ছেড়ে দেব না। আমাকে ছেড়ে যাবেন না। আপনার এখনও সেই যোগ্যতা নেই। না, আমার আত্মা নয়। সেই সময় সুপরিবার বারবার তাদের আক্রমণ থেকে রক্ষা পেত। আজই এটা চূড়ান্তভাবে সমাধান করা উচিত। সেই বছর আপনি যে কাজগুলো করেছিলেন তারই ফল। আজই ফল পাওয়ার কথা। পশুদেবতা মহোদয়, যেহেতু সুপরিবারের অপরাধীরা ইতিমধ্যেই ধ্বংস হয়ে গেছে, আমাদের ছেড়ে দেওয়া যাবে কি? রাষ্ট্ররক্ষার ক্ষেত্রে সর্বোচ্চ গুরুপ্রভু। সত্যিই ঠাট্টা করার ক্ষমতা দারুণ। আপনারা আমার কাছে ঋণী। আমি এখনো হিসাব শেষ করিনি। পশুদেবতা মহোদয়, দয়া করে আমি আর কখনো এমন করব না। দয়া করুন, আপনারা কি স্বপ্ন দেখছেন? অতীতে যে মানুষ ও পশুরা একে অপরকে সহ্য করতে পারত না, আমাকে হত্যা করার জন্য তারা একসাথে হয়ে গেল। এখন শুধুমাত্র জীবন দিনকু বললেই আমি তোমাদের ছেড়ে দেব। পশুদেবতা মহোদয়, দয়া করে এই নির্দোষ শিষ্যদের ছেড়ে দিন। নির্দোষ? এখানে আর কোনো নির্দোষ মানুষ নেই। পশুদেবতা মহোদয়, দয়া করে আমাকে ছেড়ে দিন। আমরা সবাই জোরপূর্বক এখানে আনা হয়েছি। হত্যা নরহত্যা। প্রকৃত শান্তি অর্জন করা সম্ভব নয় যদি আমি তাদের হত্যা করি। মানুষ ও প্রাণীদের মধ্যে চলবে অবিরাম যুদ্ধ। আরও অনেক নিরীহ মানুষ মারা যাবে।
আমার আধ্যাত্মিক শক্তি নষ্ট হয়ে গেছে। আপনাদের সমস্ত অর্জিত দক্ষতাগুলো বাতিল করা হলো। এটাই হলো আপনাদের জন্য শেষ সুযোগ। আমার দক্ষতা কৌশলগুলো, আমার শক্তি। আমি তোমাদের মারব না, কিন্তু যুদ্ধ সৃষ্টির জন্য আপনাদেরকে অবশ্যই মূল্য দিতে হবে। সৃষ্টির নিয়মাবলী ঈশ্বরের নির্দেশাবলী। স্বর্গ ও পৃথিবীর নিয়মগুলো ইতিমধ্যে আপডেট হয়ে গেছে। দেববাণী কার্যকর হয়েছে। আজ থেকে পৃথিবীর সমস্ত রাজকীয় সম্রাটীয় পদমর্যাদাগুলো বাতিল করা হলো। মানুষ ও প্রাণীদের মধ্যে আর কোনো শক্তির পার্থক্য নেই। কেউই আর যুদ্ধ শুরু করার চেষ্টা করুক না। ইয়েচিং, চিন্তা করবেন না, এরপর আর কখনো যুদ্ধ হবে না। তুমি তাদের হত্যা করবে না। ভবিষ্যতে তারা আবার সমস্যা সৃষ্টি করলে কি ভয় করবেন না? আর কোনো শক্তি নেই। তারা আর কোনো ঝঞ্ঝাট সৃষ্টি করতে পারছে না। প্রকৃত শান্তি হত্যা করে নয়, ভারসাম্য বজায় রাখার মাধ্যমেই সম্ভব। পশুদেবতা মহোদয়, মানুষ ও হিংস্র প্রাণীরা উভয়ই আপনার কাছ থেকে শান্তির নিয়মগুলো দেখতে চায়। পশুদেবতা, আমরা আপনার নির্দেশ অনুযায়ী কাজ করেছি। মানুষ ও প্রাণীদের জন্য আইনগুলো প্রস্তুত হয়ে গেছে। কি অপূর্ব এই দেয়াল! এই প্রাচীরটির নাম হল খুচিংজু শেনিউ ওয়াংখ। মানুষের অযৌক্তিকভাবে অন্যের সীমানা অতিক্রম করে হিংস্র প্রাণীদের হত্যা করা উচিত নয়। অনুমতি ছাড়া পাহাড় থেকে নেমে কাউকে আঘাত করা যাবে না। যারা নিয়ম লঙ্ঘন করে, ঈশ্বরীয় শক্তি তাদের ধ্বংস করে দেয়া। দুই জগতের শান্তি আপনাদের হাতেই রয়েছে। দুই জগতের আইন নিয়মাবলী আপনাদের দুজনের যৌথ তত্ত্বাবধানেই এটি সম্পন্ন হবে। যদি কেউ এর বিরুদ্ধে অবাধ্য হয়, আমি নিজেই এটা করব। আদেশ মেনে চলা হচ্ছে। আমার শরীরটা খুব উষ্ণ। ঠিক আছে, এরপর থেকে আর আপনাকে কোনো চিন্তা করার দরকার নেই। আবার সাপের আকৃতি ধারণ করেছে। ধন্যবাদ, ইয়েচিং। একটি অচল, নড়ানো যায় না এমন অবস্থায় থাকা বাস থেকে আজ পর্যন্ত তিনি খুব পশুদেবতা হিসেবে পরিচিত। এই পুনর্জন্মটি অবশ্যই লাভজনক। ইয়েচিং, ভবিষ্যতে আমি সবসময় তোমার পাশে থাকব। ইয়েচিং, চলুন আমরা বাড়ি ফিরি। এখন থেকে পৃথিবীতে শান্তি বজায় থাকবে। এখন থেকে আর কোনো যুদ্ধ নেই।